সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমি গতকাল রাত্রে আপনাদের সামনে অনুষ্ঠান আনতে পারিনি, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলাম। সারাদিন মহেশতলা ঘুরেছি এবং মহেশতলা ঘুরে যে রিপোর্ট এনেছি সেটা তো আজ রাত্রে আপনাদের বলবোই। কিন্তু আজকে এখন যেটা বলতে চলেছি সেটা খুব চাঞ্চল্যকর কথা। হেডলাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, শুভেন্দু হিন্দুত্বে বিশ্বাস করে, এ নিয়ে কোনো ভুল নেই, কিন্তু হিন্দুরা শুভেন্দুকে আর বিশ্বাস করছে না। কেন বলছি এই কথা বলার পেছনে আজকে 100% লজিক দিয়ে বলবো, প্রত্যেকটা কথার প্রমাণ দিয়ে বলবো, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে শুভেন্দু কেন হিন্দু বিরোধী হয়ে উঠছে। দেখুন, জগন্নাথ মন্দির নিয়ে দীঘা পুরীর টাগ অফ ওয়ারে পুরীর দিকে দড়ি টানছেন একা শান্তিকুঞ্জের মেজখোকা, আর উল্টো দিকে দড়ি ধরে বসে আছেন প্রায় 11 কোটি বাঙালি। মেজখোকা যতই বলছেন ওটা কোনো মন্দিরই না, ওখানে জীবনে পা দেব না, হিন্দু বাঙালিরা ততই চেঁচিয়ে বলছেন, ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে, যেখানেই দেবতার অধিষ্ঠান সেটাই আমাদের কাছে মন্দির। মেজখোকা বলছেন, দীঘার প্রসাদকে প্রসাদ নয় মিষ্টি মনে করে খান, ওগুলো সবকিছু পাড়ার নাকি গজা। বাঙালি হিন্দু বলছে, আমরা তো বাড়ির তুলসী পাতা, গোমূত্র সমৃদ্ধ চরণামৃতকেও প্রসাদ মনে করে ভক্তি ভরে গ্রহণ করি। প্রসাদ যেখানকারই হোক, তাকে আমরা অন্য কিচ্ছু মনে করি না। প্রসাদের সাথে অন্য মিষ্টি মিলিয়ে দিলেও সেটা প্রসাদই থাকে। দীঘার জগন্নাথ মন্দিরের বিরোধিতা করতে করতে ক্রমশ হিন্দু বিরোধী অবস্থান নিয়ে ফেলেছেন অকৃতদার মেজখোকা। মিডিয়া ডেকে ঢাক ঢোল পিটিয়ে জানালেন, পুরীর জগন্নাথ মন্দির থেকে নিম কাঠ চুরির জন্য চোর মমতাকে নাকি জেলে যেতে হবে। তার এই দাবিতে জল ঢেলে দিলেন ওড়িশা সরকারেরই মন্ত্রী। তিনি পরিষ্কার জানালেন, তারা তদন্ত কমিটি করে দেখেছেন সেখানে জগন্নাথ মন্দিরের যে বিগ্রহ তা পুরীর নিম কাঠ থেকে তৈরি হয়নি। দমলেন মেজখোকা, কিন্তু থামলেন না। ক্রমাগত দীঘার জগন্নাথ মন্দিরের বিরোধিতা করতে করতেই খবর এলো সেই 3 বাটির রহস্য। খোঁচে বোম মেজখোকা। 3 বাটির রহস্য সামনে আসতেই মেজখোকা রেগে ফায়ার। এবং দেখবেন, পাড়ার যে লোকটা অল্পতেই খেপে যায় তাকে নিয়ে সবাই মজা করে, রাগিয়ে তামাশা দেখে। তাই কথায় কথায় শুয়ারের বাচ্চা, চটি চাটা ইত্যাদি বলে খেপে টকবক করা মেজখোকা ধীরে ধীরে পাড়ার ওই লোকটার মতন হয়ে যাচ্ছে। আমাদের এলাকায়, আমাদের পাড়াতেই, আমি যেখানে থাকি, সেখানে এরকম একজন বয়স্ক মানুষ ছিলেন। তাকে যে বলতো দাদু লাল টমেটো, তিনি দাঁত মুখ খিচিয়ে প্রায় মারতে আসতেন। সঙ্গে ক্ষয়ের ছেলে, ময়ের বাচ্চার মতন সুললিত বিশুদ্ধ খিস্তি থাকতো। পাড়ার ছেলে ছোকরারা তো বলতোই, এক এক সময় তার সমবয়সীরাও দাদু লাল টমেটো বলে আড়ালে লুকিয়ে পড়তেন, মজা দেখতেন। মেজখোকাকে কেউ 3 বাটি বললেই মেজখোকা দাঁত মুখ খিচিয়ে মার মুখী হয়ে যাচ্ছে। দীঘার জগন্নাথ মন্দিরের কথা আসলেই রেগে অগ্নিশর্মা হয়ে উঠছেন। আর এতেই তৃণমূলের লোকজন ভারী আমোদ উপভোগ করতে শুরু করেছেন। কুণাল ঘোষ থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য পর্যন্ত তাকে খেপিয়ে মজা দেখছেন। সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্সড হয়ে গিয়েছে নাকি? হতেও পারে। নাকি তার সমস্ত শৌর্য বীর্য এখন তার মাথায় উঠে গিয়েছে? এক্ষুনি একবার পরীক্ষা করে দেখা দরকার। ওদিকে দীঘার জগন্নাথ মন্দির দর্শনের ঢল নেমেছে। উইকেন্ড ছেড়ে দিন, উইকডেতেও দীঘার হোটেলে জায়গা পাওয়া যাচ্ছে না, পেলেও তার চড়া দাম। উল্টো দিকে পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের ভাটার টান। বাঙালির ওপরে খুব রাগ, তাই উড়েদের যেখানে সুযোগ পাচ্ছে সেখানে বাঙালি ধরে ধরে কেলাচ্ছে। তাতে আতঙ্কিত বাঙালি আরো বেশি করে ওড়িশা পর্যটন বন্ধ করেছে। ওড়িশায় এখন বিজেপি শাসিত সরকার। তাদের এখন নয়া ফতোয়া, পুরীর জগন্নাথ মন্দিরের 2 কিলোমিটার এলাকায় মাছ মাংস বিক্রি বাট্টা রান্না বান্না করা চলবে না। 2.5 কিলোমিটার জুড়ে মদ খাওয়া নিষিদ্ধ। পুরীর বিচের পাশে ঝুপড়িগুলোতে একটা কিংবা 2টো বিয়ার চড়িয়ে যারা সমুদ্র স্নানে নামতে ভালোবাসতেন, সেই সুরা রসিকদের মুখ এখন ভার। হলিডোমে উঠে যারা পুরীর বিখ্যাত মাছের বাজার থেকে পমফ্রেট ভেটকি এনে নিজেরাই রান্না করে খেতেন, তাদেরও মন খারাপ। পুরীর সমুদ্র গিয়ে বাঙালি মাছ ভাত না খেয়ে ঘাসফুস থোড়ি না খায়গা। বাঙালি তাই ওড়িশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দারিংবাড়ি যাওয়ার চেয়ে দার্জিলিং যাওয়াটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তার প্রবণতা বেড়েছে।
যারা একবার চাঁদিপুর গিয়েছেন তারা কেউ তাদের 14 পুরুষে সেখানে আর যাবেন কিনা সন্দেহ আছে, এতটাই বাজে জায়গা। এতেই ওড়িশার পর্যটন শিল্পকে নিখুঁতভাবে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে ওড়িশার বিজেপি সরকার। সম্বলপুরী শাড়ি বা কটকি শাড়ি পাঞ্জাবি এখন হাতিবাগান এবং গড়িয়াহাটে ওড়িশার চেয়েও কম দামে পাওয়া যায়, আর কদিনের মধ্যে দীঘাতেও তা মিলতে শুরু করলো বলে সব মিলিয়ে বাঙালির ওড়িশা ভ্রমণ প্রায় বন্ধের মুখে। প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে উড়েরা, আর হাফ উড়ে মেজখোকা তিনিও একেবারে মরিয়া হয়ে উঠেছেন। তাদের প্রতিশোধ প্রিয়া এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তারা স্বামী বিবেকানন্দকেও অসম্মান করতে ছাড়ছে না। স্বামীজির মূর্তির পাশে গেঞ্জি, জাঙ্গিয়া, সায়া ইত্যাদি শুকোতে তো দিচ্ছেই, একদম মূর্তির লাগোয়া একটা শৌচাগারও বানিয়ে ফেলেছে বর্তমান বিজেপি শাসিত ওড়িশা সরকার। আমরা সেই ছবিটা আপনাদের দেখাতে চাই। সেই ছবিটা আপনাদের দেখালেই আপনারা বুঝতে পারবেন যে ওড়িশার বিজেপি সরকার প্রথম বিদেশে হিন্দু ধর্মের প্রচারক স্বামী বিবেকানন্দকে কতটা শ্রদ্ধা ভক্তি করে। ছবিটা আমরা পেয়েছি অগ্রজ সাংবাদিক অনিকেত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আসুন আগে সেই ছবিটা দেখে নিই, ফিরছি আবার মেজখোকার কথায়। আপনারা দেখতে পাচ্ছেন বিবেকানন্দের মূর্তির সেই ছবি, যে ছবির পাশে জাঙ্গিয়া শুকোতে দেওয়া, সায়া শুকোতে দেওয়া, মানে অন্তর্বাস শুকোতে দেওয়া তো আছেই, তার পাশেই বিজেপি সরকার বানিয়ে ফেলেছে একটা আস্ত শৌচাগার। ছবিটি দেখতে পাবেন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। একটা আনন্দ সংবাদ জানাই, আপনারা এর আগের বিজ্ঞাপনেই দেখলেন ডাক্তার অরিন্দম বিশ্বাস, প্রথিতযশা কলকাতার বড় ডাক্তারদের মধ্যে একজন। অরিন্দম বিশ্বাস প্রতি রোববার এনকে ডিজিটালে আসবেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। যেমন আগামী রবিবার তিনি আসবেন সুগার নিয়ে প্রশ্নের উত্তর দিতে। আমরা এই বিজ্ঞাপনটা আগেও দেখিয়েছি এবং এর বিজ্ঞাপনের প্রেক্ষিতে প্রচুর মানুষ সুগার নিয়ে প্রশ্ন করেছেন। সমস্ত প্রশ্ন আপনাদের হয়ে সমস্ত প্রশ্ন আমরা আগামী রবিবার রাখবো ডাক্তার বিশ্বাসের কাছে, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমরা আলোচনা করছিলাম শুভেন্দুকে নিয়ে, যে শুভেন্দু হিন্দুদের পক্ষে হলেও হিন্দুরা কেন আর শুভেন্দুর পক্ষে নেই। আমি তো বললাম যারা প্রসাদ নিয়ে রাজনীতি করে, যারা মন্দির নিয়ে রাজনীতি করে, তাদের পক্ষে হিন্দুরা থাকতে পারে না। তিনবাটি রহস্যের কিনারা হোক না হোক, মেজখোকার লোফারদের ভাষায় মুসলমানদের আক্রমণ সবটাই যে লোক দেখানো তা একটা ছবিতেই পরিষ্কার। মেজখোকা যে সেফ একটা ধান্দাবাজ
সেটা দিনের আলোর মতন ঝকঝকে। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা তখন তোলা যখন তিনি তৃণমূলে ছিলেন। তখন তিনি ইফতার করতে গিয়ে ভুলে গিয়েছিলেন সনাতনী শব্দটা, আর এখন বিজেপি করতে গিয়ে হরিনাম সংকীর্তন করে চলেছেন, মুসলমানদের গালাগাল দিয়ে চলেছেন। সবই ঠিকঠাক চলছিল জানেন। কোনো হিন্দু ভেবে বসেছিলেন যতই মাথায় রুমাল চাপা দিয়ে ইফতার করুক মেজো খোকা, 3 বারটি সাঁটিয়ে তৃপ্তি যতই ঢেকুর তুলুক, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। মানে সুভাকা ভুলা শামকো ঘর লটায়া টাইপের হিন্দি সিনেমার সস্তা ডায়লগের মতো আর কি। শেষ পর্যন্ত ফাউলটা মেজো খোকা করেই ফেললেন। জগন্নাথ মন্দিরের ভিত্তি প্রস্তর যখন স্থাপন হয়, সেই সময় মমতা ব্যানার্জির আঁচলের তলায় ঘুরঘুর করতে দেখা গেলেও উদ্বোধনের সময় কাঁথিতে হিন্দু সম্মেলনের নামে পাড়ার হরিনাম সংকীর্তন করলেন শখানেক অনুগামী নিয়ে। তারপর বললেন নিমকাঠ চুরির সেই আষাঢ়ে গপ্প। তারপর প্রসাদ নিয়ে মিথ্যাচার। যেখানে স্বয়ং জগন্নাথ দেবের অধিষ্ঠান সেখানে পা দেবেন না বলে হিন্দু বাঙালিদের ভাবাবেগে প্রচণ্ড প্রহার করে বসলেন। ধোবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা। ইসলামের অপমান করে তিনি মুসলমানদের চক্ষুশূল, আবার জগন্নাথ দেবকে অসম্মান করে হিন্দুদের চোখের বালিতে পরিণত হয়েছেন। মরার ওপর খাড়ার ঘায়ের মতো হয়েছে যেটা সমস্ত পুরনো আরএসএস থেকে আসা বিজেপি কার্যকর্তাদের সাইডলাইনে তিনি পাঠিয়ে দিয়েছেন। এটা হয়েছে আরো বড় ভুল। কার্যকর্তাদের একটা বড় অংশের কাছে তিনি এখন প্রায় মিস্টার ইন্ডিয়ার অমরিশ পুরীর ভূমিকায়। নিজের জেলাতেই একের পর এক সমবায় ভোটে হেরে ভূত হয়ে যাচ্ছেন তিনি। নন্দীগ্রামে জগন্নাথ দেবের ভক্ত সম্প্রদায়ের কাছে মেজো খোকা এখন 2 চোখের বিষ। উত্তরে তার এক অনুগামী আছেন যার গেরুয়া পাঞ্জাবির নিচে চে গুয়েভারার ট্যাটু আঁকা আছে। তিনি যত্ন নিয়ে একদম সযত্নে দলটাকে ভাঙছেন। চাকরি দেওয়ার নামে টাকা তোলা, অশ্রাব্য ভাষায় সাংবাদিকদের এবং রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে 5% হিন্দু ভোট বাড়িয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার খোয়াব যখন দেখছেন, তখন কখন যে তার পায়ের তলা থেকে 8-10% হিন্দু ভোট সরে গিয়েছে তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। এখন যা অবস্থা দেখা যাচ্ছে তাতে আর মাস 8 পর তাকে দেখলেই বাংলার মানুষ দাদা 3 বাটি বলে না খ্যাপাতে শুরু করে। শিশিরবাবুর উচিত ওকে ভালো করে ডাক্তার দেখানো, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। পাগলা কুকুর আর পাগলা বিরোধী নেতা সব দলের কাছে, সব মানুষের কাছে সমান বিপজ্জনক। আজকের অনুষ্ঠান শেষ করার আগে বলি যে আজ রাত 8:30টায় আমাদের ওপেন ফোরাম অনুষ্ঠানে কিন্তু আমরা মহেশতলা নিয়ে আলোচনা করব। আমি গতকালও দ্বিতীয়বারের জন্য মহেশতলা গিয়েছিলাম এবং মহেশতলা গিয়ে যে তথ্য আমি জোগাড় করতে পেরেছি, যতটুকু তথ্য জোগাড় করতে পেরেছি সবটাই আপনাদের সামনে রাখবো। আপনাদের সাথে সেই নিয়ে আলোচনা হবে। 8:30টায় আমাদের ফোন করতে ভুলবেন না, 6289589716 এই নাম্বারে। এ বেলায় পর্যন্ত দেখা হবে রাত ঠিক 8:30টায়, বিকেল 5টায়। প্রবীর প্লাসে অনুষ্ঠান শনিবার থাকে না, তাই আজকেও থাকছে না। সকলে ভালো থাকবেন। নমস্কার।